আপনারা দেখেছেন যে বাংলাদেশ পুলিশ প্রত্যেকটি কাজেই কিন্তু বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখেছেন যে বিচার বিভাগের কোনো একজন কর্মকর্তা বলেছেন যে পুলিশের উপর জনগণের আস্থা নেই। এই কথাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করব বিচার বিভাগের যারা আছেন এই বিষয়টি দ্রুত গুরুত্বের সাথে দায়িত্বের সাথে দেখে এই বিষয়টি সংশোধন করে একটি ভিডিও বার্তার জন্য। কারণ আপনারা দেখেছেন যে বাংলাদেশ পুলিশ প্রত্যেকটি কাজেই কিন্তু বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু এরকম দায়িত্বশীল জায়গায় থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি এই ধরনের বিরূপ মন্তব্য করেন, সেটা সাধারণ জনগণ এবং পুলিশের মাঝে অনাস্থার সৃষ্টি হয়, আস্থার ক্ষুণ্ণ হয়। এই জন্য আমি সচেতন নাগরিক হিসাবে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি চাচ্ছি অনতিবিলম্বে এই বিষয়টি খতিয়ে ওনার এই ভিডিও বার্তাটি উনি সংশোধন করে একটি বার্তা দিবেন বলে আমি আশা ব্যক্ত রাখছি। এবং আমি সাধারণ জনগণ হিসেবে, সচেতন নাগরিক হিসাবে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিচার বিভাগকে। এটা আসলে এভাবে বলতে পারি না, কিন্তু যেভাবে ইতিপূর্বেও কোণঠাসা হয়েছে, কিন্তু ওনার এই বক্তব্যের ফলে এই পুলিশের প্রতি যে মানুষের যে আস্থা সেটা কমে যাচ্ছে। এই বক্তব্যটি কারণ কোনো ব্যক্তির দায় কোনো বাহিনীকে বলা যাবে না, কারণ প্রত্যেকটি পেশার জায়গায় প্রত্যেকটি বাহিনীতে ভালো মন্দ মিলিয়ে আমাদের সমাজ, আমরা মানুষ। আমরা কি বলতে পারি যে কোনো একটি বাহিনীতে যে সবই ভালো বা সবই খারাপ? তা না, সব জায়গায় ভালো মন্দ মিলিয়ে আছে। এই জন্য এই কথাটির কারণে এটা পুলিশ বাহিনীর যারা সদস্যরা আছেন তারা বিতর্কতভাবে অনেক ক্ষোভে ফুটছেন এবং যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরও কাজে বিঘ্ন করছে। এই জন্য আমি মাননীয় বিচার বিভাগের যে কর্মকর্তা এই কথাটি বলেছেন, ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি ওনার এই কথাটি উদ্ধ করে উনি একটি সংশোধনী বার্তা দেওয়ার জন্য। আমি আসলে ক্ষমা চাওয়ার ব্যাপারটি বলছি না, এটা আমি বলতে পারি না, এটা আমার নিজের কাছে খারাপ লাগবে এটা বললে। উনি সম্মানী মানুষ, উনি রাষ্ট্রের একজন বিশেষ প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা, উনি আমাদের রাষ্ট্রের সম্পদ, আমাদের জাতির সম্পদ। ওনার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমি বলছি, মানুষ মাত্রই ভুল, স্লিপ অফ টাং হয়েছে। এই কথাটিকে একটি সংশোধনী বার্তা দিয়ে সাধারণ জনমনে এবং পুলিশ বাহিনী এবং সাধারণ জনগণের যে একটি অনাস্থার সৃষ্টি হয়েছে সেটা উনি ফিরিয়ে দিবেন, এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। পরামর্শ বলতে আমি একটা বিষয় খুব দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনাটি এতদিন হওয়ার পরেও এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো বড় কর্মকর্তা বা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তারা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো ধরনের কোনো বক্তব্য দিলেন না, কোনো প্রতিবাদ জানালেন না। এটার জন্য আমি খুবই খারাপ লাগছে, যেন খুব দুঃখ প্রকাশ করছি আমি, যারা আছেন দায়িত্বশীল।